ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছে জামাত, যেখানে থাকবে দুর্নীতিমুক্ত দেশ, নৈতিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানান অঙ্গীকার। ইশতেহার প্রস্তুতিতে বুদ্ধিজীবী, দলীয় নীতি নির্ধারক ছাড়াও প্রাধান্য দেওয়া হয়েছে নাগরিক মতামতকে। রমেজ হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ধর্মভিত্তিক রাজনীতি যখন নিষিদ্ধ, তখন ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে ৭৯ নির্বাচনে অংশ নেয় জামাত, জয় পায় ৬টি আসনে। এরপর স্বনামে যতগুলো ভোটে অংশ নিয়েছে, কোনোবারই ২০টির বেশি আসন পায়নি জামাত ইসলামী। দলটি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নতুন বাস্তবতার মুখোমুখি। ভোটের মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাই মূলত বিএনপির প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামাত। চূড়ান্ত পর্যায়ে রয়েছে যার নির্বাচন ইশতেহার। আমরা বলছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন সামনের লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে। নৈতিক শিক্ষা, জাগতিক, বৈষয়িক, আধুনিক, কারিগরি, উৎপাদনমুখী শিক্ষার সমন্বয়ে একটা সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা আমরা কারিকুলাম চালু করব। যদি রাষ্ট্রের দায়িত্ব আমাদের আসে, তাহলে হবে কি যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন এক দল তরুণ বেরিয়ে আসবে যারা আমাদের সম্পদ হবে। এই তারুণ্যই আমাদের দেশকে তখন গড়বে। সেই কারণে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব। নেক্সট, সোশ্যাল জাস্টিস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া নির্বাচনী অঙ্গীকারে থাকছে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং জনগণের সেবক হওয়ার প্রতিশ্রুতির কথা, যেখানে শিক্ষা পাবে বিশেষ গুরুত্ব। নারী ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার আশ্বাসও থাকবে ইশতেহারে। নারীদের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পেয়েছে এই কারণে যে নারীরা যে অধিকার সম্মানটা চায়, এটা জামাত ইসলামের মাধ্যমে সামনে হবে বলে তাদের আস্থা তৈরি হয়েছে। তো একজন নাগরিক যিনি রিক্সা চালক, তিনি যে আমার দেশের নাগরিক, তার ছেলে কেন নাগরিক অধিকার ভোগ করার ক্ষেত্রে ভিন্নত থাকবে। এই জিনিসগুলোর মধ্যে সমন্বয় হবে আশা করি। যেসব শিক্ষার্থীরা মেধাবী কিন্তু অর্থের অভাবে তারা আগাতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের নজর থাকবে। তোমরা কিভাবে তোমাদের প্রিয় বাংলাদেশকে দেখতে চাও? এদিকে ভোটাররা কেমন ইশতেহার চান জামাতের কাছে, তা অনলাইনেও জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। দেশ গড়ার পরিকল্পনার অংশীদার হতে জামাত আমির উদাত্ত আহ্বান রেখেছেন সেখানে। আমাদের সকল প্রয়াস হচ্ছে তোমাদের জন্য একটা নিরাপদ, একটা সম্মানজনক জনপদ গড়ে দেওয়া। রমেশ হোসাইন, চ্যানেল 24, ঢাকা। যেখানেই যে থাক।